প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই আশা করি ভালো আছো। ঠিক আছে, আমাদের প্রত্যেকে ভালো থাকতে হবে। করোনাকে ভয় পেলে হবে না, করোনাকে আমাদের জয় করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে স্টাডিটাও আমাদের চালিয়ে যেতে হবে। পড়াশোনা থেমে থাকলে হবে না, পড়াশোনা থেমে থাকা মানে জীবনটা থেমে যাবে। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের স্টাডিটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আজ তোমাদের পড়াবো হিটিং ইফেক্ট, অর্থাৎ যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট যায়, তার মধ্যে দিয়ে কিসের প্রবাহ হয়? ইলেকট্রনের প্রবাহ হয়। তার ওই ইলেকট্রনগুলো যখন প্রবাহ হয় তখন তারা পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, কখনো কখনো বা আবার যে পরিবাহের মধ্যে যে বিভিন্ন ধরনের অবস্টাকেল আছে, যে সমস্ত বাধা আছে, তার মধ্যে যখন ইলেকট্রনগুলো ধাক্কা খাচ্ছে তখন হিট জেনারেট করছে। যে পরিবাহীর বাধা বা রোধ যত বেশি, তার মধ্যে তত বেশি পরিমাণে হিট জেনারেট করছে। ঠিক আছে, অর্থাৎ তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে। তোমরা যেন আমরা এই যে ফিলামেন্ট বাল্ব রয়েছে, এই ফিলামেন্ট বাল্বে যখন তড়িৎ প্রবাহ হয় তখন কি হয়? তখন এর হিট জেনারেট করে, তাপ উৎপন্ন হয়, তাই না? কিংবা তোমরা যখন ইলেকট্রিক হিটার বা ইস্ত্রিতে, ইলেকট্রিক হিটার কিংবা ইস্ত্রিতে যখন কারেন্ট যাবে, কারেন্টের ফ্লো হবে, তড়িৎ প্রবাহ হবে, তখন কি হয়? হিটারটা গরম হয়ে যায়, তাই না? তাহলে কি হচ্ছে না, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে। তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ হিট জেনারেট হচ্ছে ডিউ টু ফ্লো অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের ফ্লোর জন্য এন্ড অবশ্যই অবস্টাকেল বা বাধা পাওয়ার জন্য। ইলেকট্রনটা যখন ফ্লো হচ্ছে তখন অবস্টাকেল তৈরি হচ্ছে বা বাধা তৈরি হচ্ছে, সেই বাধার জন্য হিটটা কি হচ্ছে? জেনারেট হচ্ছে, তাই না? তাহলে এখন এই যে যখন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহী রোধের জন্য ইলেকট্রনটা ফ্লো হতে বাধা পাচ্ছে, তারপরে যে হিট জেনারেট হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, সেটা নিয়ে বিজ্ঞানী জুল কয়েকটা তার সূত্র আবিষ্কার করেছে। সেই জুলের সূত্রগুলো আমরা জানবো। ঠিক আছে, তাহলে যদি বলে কয়েকটা বৈদ্যুতিক যন্ত্রের উদাহরণ দাও, যার যে বৈদ্যুতিক যন্ত্রগুলো হিট জেনারেট করে, তাপ উৎপন্ন করে, তখন কি দেবে? ইলেকট্রিক হিটার, ইস্ত্রি, বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব। ঠিক আছে, এগুলো উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এখন আসছি আমরা জুলের সূত্র। কি আসছে? জুলের সূত্র। ঠিক আছে, জুলের সূত্র আসছে। ঠিক আছে, তাহলে জুলের সূত্রতে আমরা কি আসবো? যদি আর পরিবাহী রোধ হয়, কি হয়? আর কি হচ্ছে? পরিবাহী রোধ। আর পরিবাহীর, আর হচ্ছে পরিবাহীর রোধ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আই কি হচ্ছে? পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। কি? তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, আর টি হচ্ছে কি? তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময়। তাহলে কি জানাচ্ছে? একটা পরিবাহী নিয়েছি, তার পরিবাহীর রোধ হচ্ছে আর, এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। টি সময়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি কি হবে? আর এই হচ্ছে কি? পরিবাহীতে উৎপন্ন তাপ। তাহলে এইচ কি হচ্ছে? পরিবাহীতে উৎপন্ন তাপ। প্রথম সূত্র কি হচ্ছে? প্রথম সূত্র বলা হচ্ছে প্রথম সূত্র বলছে H সমানুপাতিক I স্কয়ার। H সমানুপাতিক কি? I স্কয়ার। পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক। যখন কি হচ্ছে? যখন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় দুটো কি আছে? ধ্রুবক। দুটো কি আছে? ধ্রুবক, স্থির। তার প্রথম সূত্র কি বলছে? জুলের প্রথম সূত্র কি বলছে? পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক, তাই না? তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সহিত সমানুপাতিক, বর্গের সহিত সমানুপাতিক।
তাহলে কি বলছে, পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সহিত সমানুপাতিক যখন কি হচ্ছে আর এবং টি দুটো হচ্ছে কি স্থির। দ্বিতীয় সূত্র আসছে, দ্বিতীয় সূত্র কি বলছে না, H সমানুপাতিক R, অর্থাৎ পরিবাহীর বাধা যত বেশি হবে তত পরিবাহিত উৎপন্ন তাপ বেশি হবে, তাই না? যত বেশি বাধা মানে কি, যেতে পারছে না, ইলেকট্রন ফ্লো হতে পারছে না, বাধা পাচ্ছে। আমরা কোনো কিছু যখন খুব যেটা আঘাত করবো না, সে জায়গায় হিট জেনারেট হবে। অর্থাৎ ইলেকট্রন যখন যেতে পারছে না, সে তখন পরিবাহীতে বারবার আঘাত করছে, আঘাত করলে সেখানে হিট জেনারেট হচ্ছে, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? ব্র্যাকেট এখানে কি লিখবো না, I এবং T কি লিখবো, ধ্রুবক। ধ্রুবক মানে স্থির। তাহলে কি বলা হচ্ছে, পরিবাহিত উৎপন্ন তাপ, পরিবাহিতে উৎপন্ন তাপ রোধের সহিত সমানুপাতিক, রোধের সহিত সমানুপাতিক। তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ রোধের সহিত সমানুপাতিক, অর্থাৎ H সমানুপাতিক আর যখন I এবং T কি হচ্ছে স্থির। নেক্সট কি আসছে, তৃতীয় সূত্র, মানে জুলের সূত্রের তৃতীয় পার্ট, ঠিক আছে? তৃতীয় সূত্র, সেটা কি বলছি, H সমানুপাতিক T, অর্থাৎ পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সহিত সমানুপাতিক। যখন ব্র্যাকেটে কি লিখবো, I এবং R কি হবে, ধ্রুবক, তাই না? অর্থাৎ যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ ধ্রুবক থাকবে, তখন পরিবাহিত উৎপন্ন তাপ H সময়ের সহিত কি হবে, সমানুপাতিক। তাহলে কি বলা আছে, পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সহিত সমানুপাতিক, যখন I এবং R ধ্রুবক, তখন পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সহিত কি হচ্ছে, সমানুপাতিক। এই জন্য একটা ইলেকট্রিক ইস্ত্রি বেশি সময় কিন্তু আমরা কারেন্টের কানেকশন দেই না, বা তড়িৎ প্রবাহ মাত্রার সংযোগটা বেশি সময় দেই না, এই জন্য অটো কাট হয়ে যায়, তাই না? ওর মধ্যে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়, অটো কাট হয়ে যাবে। অর্থাৎ যখন বেশি হিট জেনারেট হবে, সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আর কারেন্ট যাবে না। অর্থাৎ বেশি সময় গেলে বেশি হিট জেনারেট হবে। বেশি সময় ধরে কারেন্ট যদি ইস্ত্রির মধ্যে যায়, তখন কি হবে, বেশি হিট জেনারেট হবে। বেশি হিট জেনারেট হলে ইস্ত্রিটা পুড়ে যাবে, ঠিক আছে? তার জন্য যতটুকু হিট যে দরকার আমার, ততটুকু তড়িৎ প্রবাহের মধ্যে গেল, তারপর ডিসকানেক্ট হয়ে গেল। অর্থাৎ বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ হলে বেশি হিট জেনারেট হবে, অর্থাৎ বেশি তাপ উৎপন্ন হবে, তখন কি হবে, ইস্ত্রিটা পুড়ে যেতে পারে। এখন আমরা এই তিনটাকে একসঙ্গে যদি করি, তাহলে কি পাচ্ছি না, H সমানুপাতিক I স্কয়ার আর T, বা এটা কি পাচ্ছি, H সমান K I স্কয়ার আর T। কেটা কি এখানে ধ্রুবক। যদি H সমান 0.24 I স্কয়ার আর T দিই, এখানে H টা কিসে বেরোবে, ক্যালোরিতে বেরোবে। এখানে H টা কিসে বেরোবে, এখানে কিন্তু তাপটা কিসে বেরোবে, ক্যালোরিতে। কিসে বেরোবে, ক্যালোরিতে। তাপটা কিসে বেরোবে, ক্যালোরিতে। তখন এখানে কি কত হচ্ছে, 0.24। আর যদি H সমান দেই I স্কয়ার আর T, তখন এখানে কিসে বেরোবে, তাপটা জুলে বেরোবে, ঠিক আছে? আর এখানে তাটা কিসে বেরোলো, আমার ক্যালোরি, ঠিক আছে? তাহলে আমরা এই তাপের সিজিএস একক কি, ক্যালোরি, এসে একক কি, জুল। তাহলে এখানে কে কত ধরলাম, এখানে কে কিন্তু হয়ে গেল 1, ঠিক আছে? এখানে কে কত হয়ে গেল 1, ঠিক আছে? তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সঙ্গে যে তাপটা উৎপন্ন হয়, ঠিক আছে? তো সেই তাপটা কি পরিমাণে যে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে,
সেই তাপটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারলাম, তাই না? যদি তাপটা আমরা ক্যালোরিতে বের করতে চাই তখন কে এর মানটা কত বসাবো 0.24, আর যদি তাপটা আমরা জুলে বের করতে চাই তখন কি হবে কে এর মানটা 1 বেশি। ঠিক আছে, তাহলে জুলের সম্পর্ক আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা আসছি কার্যের ধারণা থেকে জুলের সূত্র, কার্যের ধারণা থেকে জুলের সূত্র। ঠিক আছে, তাহলে কার্যের ধারণা থেকে জুলের সূত্র। অর্থাৎ উৎপন্ন তাপ কার্যের সহিত সমানুপাতিক, তাই না? তো সেই জায়গা থেকে আমরা, সেটাও জুলের একটা সূত্র আছে, তাই না? সেই তাহলে কার্যের ধারণা থেকে আমরা জুলের সূত্রটা এখানে প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তো আমরা কি জানি W সমান QV, কিউটা কি আধান, কিউটা কি এখানে আধান, ভিটা কি তড়িৎ বিভব, তড়িৎ বিভব, আর ডব্লিউটা কি কার্য। ঠিক আছে, তাহলে W সমান QV, তাই না? এটা আমরা জানি। আবার Q সমান কি, Q সমান IT, আবার V সমান কি IR, তাই না? V সমান কি IR। তাহলে আমি W সমান কি পাচ্ছি দেখো, তাহলে W সমান কি পাচ্ছি, Q এর জায়গায় IT বসাবো, V এর জায়গায় কি বসাবো IR বসাবো, তাহলে কি দাঁড়াচ্ছে W সমান I স্কয়ার RT। আবার W সমান JH, যেটা কি যে জুল তুল্যাঙ্ক, কি জুল তুল্যাঙ্ক, যে মান কত হয় না 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে বসে দাও। তাহলে এই সমান কত হচ্ছে, হিট কত হচ্ছে W/J, বা W সমান কত, W সমান এটা I স্কয়ার RT, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে I স্কয়ার RT/J। এটা হচ্ছে H এর ফর্মুলা। অর্থাৎ পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে সেটা আমরা পেয়ে গেলাম, তাই না? পরিবাহিত উৎপন্ন তাপটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে W সমান কি পাচ্ছি না, W সমান আমরা পাচ্ছি I স্কয়ার RT/J। ঠিক আছে, আবার J সমান 4.2 এনে বসিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে H কত আসবে, H সমান কি আসবে, যদি যেটা 4.2 বসিয়ে দাও তাহলে I স্কয়ার RT/4.2, এতে বসে দিলে কি জুল পার, এতে জুল জুল কেটে যাবে, এখানে কিন্তু কি আসবে ক্যালোরি আসবে। ঠিক আছে, তাহলে কত হবে H সমান না, H সমান 0.24 I স্কয়ার RT। এখানে এইটা কিসে আসবে, ক্যালোরিতে আসবে, কিসে আসবে ক্যালোরি পেয়ে গেলাম, তাই না? তাহলে কার্যের ধারণা থেকে জুলের সূত্রটা পেয়ে গেলাম। W সমান QV, আমরা আগে শিখেছি এটা। W হচ্ছে কৃত কার্য, কিউটা হচ্ছে তড়িৎ আধান, V হচ্ছে তড়িৎ বিভব, তাই না? অর্থাৎ যখন একটি তড়িৎ আধান এটা নির্দিষ্ট ভোল্টেজের মধ্যে দিয়ে যাবে তখন এটা কার্য হবে, সেই W সমান QV। ঠিক আছে, তাহলে এখানে আমি Q সমান IT বসিয়েছি, V সমান IR বসিয়েছি, তাহলে W সমান কি হবে I স্কয়ার RT। এবার W সমান JH, এটা জুলের সূত্র, W সমান JH, W সমান JH জুলের সূত্র। তাহলে জুলের সূত্র থেকে H সমান কি দাঁড়ালো W/J, W সমান পেয়েছি I স্কয়ার RT/J, সব মান ধীরে ধীরে বসিয়ে দিয়েছি, দিলে এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা জুলের সূত্র থেকে, জুলের সূত্রের সঙ্গে কার্যের যে ধারণা রয়েছে বা কার্যের ধারণা থেকে আমরা জুলের সূত্রটাও প্রতিষ্ঠা করতে পারলাম। যদি পরীক্ষায় আসে কার্যের ধারণা থেকে জুলের সূত্র নিয়ে এসে, আশা করি তোমরা সবাই পারবে। ঠিক আছে,
আজকে আর নয়, সবাই ভালো সুস্থ থাকবে, বেশি বেশি করে পড়বে। যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বিশদভাবে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আজকে আর নয়।